নমস্কার, আশা করি ভালো আছেন। ভারতীয় তন্ত্র অতি প্রাচীন এবং এর যে ঐতিহ্য এবং এর যে গভীরত্ব এটা কিন্তু অনেক বেশি। এবং এই তন্ত্রশাস্ত্র সুদূর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, চীন এবং সুদূর আরব দেশ পর্যন্ত সেই সময় আমাদের মুনি ঋষিরা প্রচার করেছিলেন এবং সেই সব দেশও আমাদের তন্ত্রকে স্বীকার করেছে। তন্ত্র অদৃশ্য কিন্তু হুবহু সত্য। তন্ত্রকে পঞ্চম বেদও বলা হয়। কেন বলা হয়? এই তন্ত্র শাস্ত্রের এমন কিছু প্রয়োগ বা এমন কিছু অধ্যায় আছে যা মানুষের জীবন বদলে দিতে পারে। তাই জন্য একে পঞ্চম বেদও বলা হয়েছে। এবং তিব্বতীয় শাস্ত্রে এর অনেক গভীর এবং গুহ্য প্রয়োগও আছে। এবং আসামের কামরূপ কামাখ্যাতে এই তন্ত্রের বশীকরণের যে অধ্যায়টা আছে তার সব থেকে বেশি বিকাশ হয়েছে। এবং কামাখ্যা যে বশীকরণ আছে অনেকগুলো ভাগ আছে। আপনি যদি আমার চ্যানেলটা দেখেন, দেখবেন বশীকরণের একটা ভাগ নিয়ে আমার এক একটা ভিডিও আছে এবং এক একটা ভাগের এক একটা নাম। যেমন অতি জনপ্রিয় একটা নাম, এটা হচ্ছে মনমোহিনী বশীকরণ। এই মনমোহিনী বশীকরণ নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নিতে পারেন। এই মনমোহিনী বশীকরণের অনেকগুলো অধ্যায় আছে। আজকে আমি এর একটা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়গুলো অনেক কঠিন এবং গুহ্য এবং এর অনেক জটিল প্রয়োগ আছে, কিন্তু যেটা সোজা সোজা যে প্রয়োগগুলো আছে যেগুলো সাধারণত আপনারা প্রয়োগ করতে পারেন এবং আপনাদের যে দ্রব্যগুলো লাগে সেই দ্রব্যগুলো আপনাদের হাতের কাছে থাকে, সেই রকম দ্রব্য দিয়ে যে বশীকরণগুলো আছে সেগুলো নিয়ে আমি ম্যাক্সিমাম আলোচনা করব। কারণ যেগুলো দুষ্প্রাপ্য দ্রব্য সেগুলো আপনাদের পক্ষে সংগ্রহ করাও সম্ভব না এবং সেগুলো নিয়ে আপনি কাজ করতেও পারবেন। আজকে মনমোহিনী বশীকরণের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের আলোচনা। আমাদের সবার ঘরেই থাকে লবঙ্গ। এই লবঙ্গ বশীকরণের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে খুব দ্রুত কাজ। এই লবঙ্গর অনেকগুলো প্রয়োগ আছে। আজকে আমি মনমোহিনী বশীকরণে এর প্রয়োগটা একটা আপনাকে আমি বলে দিচ্ছি। ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেখানে বুঝতে পারবেন না আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে ফোন করতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল বাটন ক্লিক করবেন। আমার ভিডিও প্রত্যেক দিন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ফেসবুক পেজ যারা ফলো করছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে আপনারা লাইক করবেন, সমস্ত ভিডিও আপনি দেখতে পারেন। এবং যারা ইনস্টাগ্রাম দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, যাতে আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন এসে পৌঁছায়। এবং যারা রেগুলার আমার দর্শক তারা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে ফোন করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জয় মা বলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত। এবার আসছি আপনাদের কি করে বশীকরণটা করবেন। এই বশীকরণটা আপনাকে অবশ্যই দুপুরবেলা 12টা থেকে 2টোর এই সময় আপনাকে ক্রিয়াটা করতে হবে এবং অবশ্যই শুক্রবার হলে ভালো হয়। অমাবস্যা আগে শুক্রবার বা শুক্রবার অমাবস্যা পড়লে সব। কি উপকরণ লাগবে? একটা লবঙ্গ লাগবে এবং লবঙ্গ যেন পুরো গোটা লবঙ্গ হয়, যেন খণ্ডিত না। একটুখানি মধু লাগবে এবং অবশ্যই আপনার একটুখানি নুন লাগবে। এই তিনটে আপনাদের ঘরে সবসময় থাকে। এই দিয়ে আপনি এই বশীকরণটা করতে পারেন। কিভাবে করবেন? আপনার প্রিয় ব্যক্তি বা আপনার মনের মানুষ বা প্রিয়জন তার একটা ছবি নেবেন। সেই ছবির মধ্যে আপনি ঠিক ছবির যে মাঝ বরাবর সিঁদুর দিয়ে গোল করে এটা করে নেবেন, সিঁদুর দিয়ে গোল করে নেবেন এবং সেইখানে এই লবঙ্গটাকে রাখবেন। তারপরে একটু মধু দেবেন এবং একটুখানি নুন দেবেন। দিয়ে আপনি এরম হাতটা করবেন, করে পুরো হাতটাকে এরম রাখবেন, ঠিক এইভাবে নেবেন। নিয়ে এই আঙুলটাকে এরম ভাবে নেবেন, নিয়ে লবঙ্গের উপরে ঠিক আঙুলটা রাখবেন, রেখে এই মন্ত্রটা করবেন।
নম কামাখ্যাং কুরু কুরু মন মোহিনী বশীকরণ কষ্ট রিং কুরু তার নাম মম ক্রিং হোং নম কামাখ্যাং নম। এই মন্ত্রটা একবার করে করবেন এবং ঠিক এইভাবে হাতটাকে যা রাখছেন এখান থেকে ফু দেবেন, একবার করে মন্ত্র বলবেন, আবার ফু দেবেন। ঠিক এইভাবে 308 বার মন্ত্র করবেন এবং প্রত্যেকবার ফু দেবেন। তারপরে ওই লবঙ্গ যার মধ্যে মধু দেওয়া আছে এবং নুন, আর যে নুনটা আছে আলাদা করে একটা পাত্রে রাখবেন এবং ওই ছবিটাকে আপনি আপনার কোনো মানি ব্যাগে হোক বা আপনার পার্সে হোক বা ব্যাগে হোক, না হলে আপনার ঘরের কোনো জায়গায় রেখে দেবেন এবং ওই লবঙ্গটা মধুর মধ্যে যা দেওয়া আছে এবং যে মধ্যে নুন দেওয়া আছে ওইটাকে কোনো খাবারের মধ্যে দিয়ে আপনার প্রিয় ব্যক্তিকে আপনি খাওয়াবেন। এবং যদি খাবারে খাওয়াতে না পারেন, পানের মধ্যে দিয়েও খাওয়াতে পারেন বা যে কোনোভাবে তাকে খাওয়াবেন। এবং যে ছবিটা আপনার কাছে রইল ওই ছবিটাতে প্রতিদিন যেখানে গোল জায়গা ওই যেখানে আবারও প্রতিদিন সিঁদুর দেবেন এবং ওই মন্ত্রটাকে 308 বার করে বলবেন। তার খাওয়ানোর পর থেকে 21 দিন টানা ওইভাবে সিঁদুর দেবেন এবং মন্ত্রটা করবেন ওই দুপুরবেলা কি সময়। দেখবেন আপনার মনের মানুষ পুরোপুরিভাবে আপনার হয়ে গেছে এবং সে আপনাকে সারা কেউ চিনছে না। সে যত অবাধ্য হোক সে ঠিক আবার আগের মতো আপনার কাছে চলে আসবে বা আপনার হয়ে যাবে। করে দেখুন কি ফল পাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ফোন করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং কিরম হচ্ছে আমাকে জানাবেন। আবার বলে দিচ্ছি, যখন প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বারবার করে মনে করাচ্ছি, যখন এই পদ্ধতিটি প্রয়োগ করতে যাবেন সেই সময় প্রথমে করার আগে মা কামাখ্যাকে স্মরণ করবেন এবং আপনার জ্ঞান ধ্যান মন পুরোটাই আপনার মায়ের কাছে রাখবেন এবং খুব ভক্তি মনে বিশ্বাস রেখে সরল মনে সাচ্চা মনে এবং মন চঞ্চল না হয়ে শান্ত মনে আপনি প্রক্রিয়া করবেন এবং সম্পূর্ণ বিশ্বাস রেখে করবেন। আপনার ফল অবশ্যই হবে। এরকম বশীকরণ ব্যর্থ হয় না। যদি আপনি মনোযোগ দিয়ে করেন, বিশ্বাসে করেন, অবশ্যই ফল পাবেন। এবং ভিডিওটা লাইক করবেন এবং ফল পেয়ে গেলে অবশ্যই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মা।